এক চামচ রসুন বাটা, উঁচু উঁচু করে 1 চামচ আদা বাটা। এবার সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়া মসলা ব্যবহার করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টমেটো সস। হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেই ক্ষেত্রে আপনারা টমেটো পেস্ট করেও দিয়ে দিতে পারবেন। এবার আমি খুব ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-1 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সবকিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এর মধ্যে এখন আমি হাতে তৈরি করা একটা গরম মসলা, স্পেশাল গরম মসলার গুঁড়াটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া মশলা দিতে পারবেন। আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। দিয়ে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে। আপনি মশলা যত ভালো করে কষাবেন মশলার টেস্ট ততই ভালো আসবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস। হাতের কাছে যদি আপনাদের টক দই থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধ আর লেবুর রসটা না দিয়ে কিন্তু টক দইটা দিলেও হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতো। আগেও যেহেতু লবণ অ্যাড করা হয়েছিল এখন 1 চামচের মতো দিয়ে দিলাম। তো সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু যেহেতু দুধ ব্যবহার করা হয়েছে নিচের দিকে একটু লেগে যাওয়ার চান্স আছে। দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে রান্নাটা করবেন অবশ্যই কষিয়ে। আর ফার্মের মুরগি যেহেতু বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। ফার্মের মুরগি ছাড়া নর্মাল দেশি মুরগি বা বাজারে যে লেয়ার মুরগি পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা অতটা ভালো হয় না, তবে করা যেতে পারে, সমস্যা নেই। ফার্মের মুরগি দিয়ে বেশি ভালো লাগে সিরিয়াসলি। তো মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে এটাকে রান্না করে নিব। কড়াইটাকে অন্য পাশে রেখে এদিকে আমি বাগারটা রেডি করব। বাগারটা রেডি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো ঘি, দিয়ে দিলাম 4টির মতো রসুনের কোয়া। রসুনটাকে আমি একদম কুচি করে না দিয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টির মতো শুকনা মরিচ, 2টি কাঁচা মরিচ এবং একটি পেঁয়াজ আমি কিউব করে কেটে সেটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই বাগারটা কিন্তু হালকা ভাজা হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর আমার পেঁয়াজগুলো যেহেতু একটু শক্ত, বাইরের দেশের পেঁয়াজগুলো একটু শক্ত হয়, তাই আমি একটু ঝোলঝোল থাকতে পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা বাংলাদেশের যে পেঁয়াজগুলো নর্মাল দেশি পেঁয়াজ পাওয়া যায় সেগুলো কিন্তু সফট হতে বেশি একটা টাইম লাগে না। তো সেই ক্ষেত্রে আপনারা ঝোলটা আরেকটু টেনে গেলে বাগারটা দিয়ে দিবেন। তো যাই হোক সবকিছু একসাথে খুব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা এরকম থাকবে, খুব বেশি ড্রাইও হবে না আবার খুব বেশি ঝোলঝোল হবে না। এটাই কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি। এটা ভাত, রুটি, পরোটা, তারপরে ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে এত সুন্দর যায় যেটা ভাষায় বুঝিয়ে বলার অবকাশ নেই। আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি একটু ভাতটা বাড়ো, আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি। দেখেন কতগুলা ভাত দিছে, আমার নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। যাই হোক সমস্যা নেই, বেচারা হাজবেন্ড এত কষ্ট করে বাড়ছে, সময় নেই, এটাই তো বেশি, তাই না? তো যাই হোক বন্ধুরা, খেতে খেতে বিদায় নিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটা যে কেউ পছন্দ করবে। আমার হাজবেন্ড কিন্তু এই রেসিপিটার অসম্ভব ফ্যান, তবে সে এটা নান রুটি দিয়ে খেতেই বেশি পছন্দ করে। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।